গ্রাফিক্স ওয়ার্কশপ অফ ফরিদা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা উইথ টুলের কাজ করব। অ্যাডোব ইলাস্ট্রেটর ওপেন করলে আমরা এখানে একটা টুল দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে উইথ টুল। এই টুলটা সাধারণত স্ট্রোকের উপর কাজ করে। এই স্ট্রোকটা আমরা পেন টুল, পেন্সিল টুল, লাইন টুল, যে কোনো রকমের স্ট্রোকের উপরেই অ্যাপ্লাই করতে পারি। তা আমি শুরু করছি একটা স্ট্রোক লাইন টুল দিয়ে আজকে ক্লাসটা শুরু করি। প্রথমে আমি একটা লাইন এঁকে নিব, যে কোনো একটা স্ট্রেট লাইন আঁকলাম। এখন যদি আমরা এই লাইনটাকে সিলেক্ট থাকা অবস্থায় উইথ টুলে ক্লিক করি, তারপর যদি যে কোনো একটা প্রান্তে, আমি যে কোনো প্রান্তে না যে কোনো জায়গাতেই কার্সর ধরতে পারি, দেখেন কার্সরের সাথে একটা প্লাস চিহ্ন দেখা যাচ্ছে। এই এই চিহ্ন থাকা অবস্থায় আমরা যদি এটা মাউস ড্রাগ করে বাইরের দিকে টান দেই, তাহলে এটা শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা একটা স্ট্রোক, কিন্তু উপরের দিকটা ছড়িয়ে গেছে। আবার চাইলে একইভাবে নিচের দিকেও ছড়িয়ে দিতে পারি, আবার এটাকে চেঞ্জও করতে পারি। এটাকে আরেকটু ছড়ায় দিতে পারি কিংবা একটু কমিয়ে দিতে পারি। আমরা বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করতে পারি। এখন এটার সাহায্যে আমি যদি একটা ছোট্ট অবজেক্ট তৈরি করি, একটা ড্রয়িং করি, আমি এখানে এটাকে আরেকটা অবজেক্ট, আরেকটা লাইন এঁকে সেই লাইনটাকে একটু চওড়া করে দিব, অর্থাৎ স্ট্রোক বাড়িয়ে দিব। স্ট্রোক প্যালেট থেকে স্ট্রোকটাকে, এখন এটাকে একটা মাটির পাত্রের মতো দেখাচ্ছে। অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলে এরকম দেখা যাবে, অর্থাৎ আমরা এখান থেকে একটা অবজেক্ট ড্রয়িং করতে পারছি। এবার আমি দেখাবো আর অন্য একটা জিনিস, আবার একটু লাইন ড্র করব। লাইন ড্র করার পরে উইথ টুলে ক্লিক করে যদি ঠিক মাঝ বরাবর মাউস রেখে একটু ড্রাগ করি ডান দিকে, এখন দেখেন পাতার মতো একটা শেপ তৈরি হয়েছে। পাতা আমরা বিভিন্নভাবে আঁকতে পারি, আজকে আমরা এইভাবেও আঁকতে শিখলাম। আবার একটা লাইন নিচ্ছি, এবার অন্য একটা জিনিস আঁকি। লাইনটা ড্রয়িং করার পরে আমি উইথ টুলে ক্লিক করে উপরের দিকে, উপরের বিন্দুটাকে একটু ছড়িয়ে দিলাম। মাঝখানে উপরের একটু নিচে একটা বিন্দু, এখানে আমরা মাউস ক্লিক করে একটু কার্ভ শেপ বাইরের দিকে টান দিব, দিয়ে একটু কার্ভের এক মতো একটা শেপ তৈরি করে নিচ্ছি। তারপরে নিচের দিকে ক্লিক করে একদম সবচেয়ে নিচে যদি ক্লিক করি, করে এটাকে এরকম একটা শেপ দেই। এটা একটা, এখানে আরেকটু একটা পয়েন্ট নিব মাঝখানে, এটা একটা বোতলের মতো শেপ তৈরি হয়েছে। তাহলে আমরা এখান থেকে অনেক কিছুই আঁকতে পারি। আরেকটা জিনিস আঁকি, আরেকটা ছোট জিনিস দেখিয়ে লাইন স্ট্রেট লাইনটা শেষ করি। একটা লাইন তৈরি করলাম। এখন আমি উইথ টুলে সিলেক্ট করে উপরের দিকে একটু ছড়িয়ে দিলাম। এই নিচে ছোট্ট একটু, মানে অল্প একটু নিচে এটাকে একটু কার্ভ শেপ তৈরি করলাম। এবার মাঝ বরাবর নিচে এটাকে একটু দুই পাশে ভালোভাবে বেশি ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পর সবচেয়ে নিচের বিন্দুতে এখানে যদি ছড়িয়ে দেওয়ার পরে এখানে সবচেয়ে নিচের বিন্দুর একটু আগে একটা বিন্দুতে একটু ক্লিক করে এরকম একটু শেপ নিয়ে নিচ্ছি। তারপর সবচেয়ে নিচের বিন্দুতে ক্লিক করে এটাকে ছড়িয়ে দিলাম। তাহলে একটা ফুলদানির মতো দেখাচ্ছে। এখন যদি মনে হয় যে এটাকে একটু এডিট করা দরকার, এই পাশের এটাকে একটু চওড়া করব, সেটাও করা সম্ভব। আমরা এখানে মাউস ধরলে পরে এই যে এখানে পয়েন্টগুলি দেখা যাচ্ছে, এখন মাউস ড্রাগ করলে এরকম এটা ছড়িয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে তৈরিও করতে পারি, এডিটও করতে পারি। এখন আমি পেন টুলের সাহায্যে উইথ টুল দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করব। তাহলে পেন টুল দিয়ে আমি একটু কার্ভের মতো একটু আঁকি, এরকম একটা আঁকলাম। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় উইথ টুল দিয়ে ক্লিক করে আমি যদি এটার মাঝ বরাবর মাউস ড্রাগ করি, তাহলে এরকমের একটা অবজেক্ট তৈরি হবে। এই অবজেক্টটার সাথে আমরা সবাই পরিচিত, আমরা অনেকবার অনেক জায়গায় দেখেছি। এটা তৈরি করা এরকম সহজ। এবার আমি বৃত্ত দিয়ে কিছু কাজ করব। বৃত্তের জন্য আমি শেপ টুল থেকে এখানে বৃত্তটাকে সিলেক্ট করলাম, একটা বৃত্ত ড্রয়িং করলাম। এখন এই বৃত্তের আমি যে কোনো প্রান্তে, যে কোনো জায়গায় মাউস ধরে যদি আমি এরকম ড্রাগ করি, তাহলে এটা এরকম শেপ দাঁড়াবে। উপরে চারিদিকে এই কাজটা করা যায়। আর এছাড়া আমি যদি অর্ধবৃত্ত এঁকে নেই, এটাকে আবার
আগের মতো করে নিলাম। বৃত্তের অর্ধেকটা অংশ আমি কেটে ফেলবো। ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে উইডথ টুল অ্যাপ্লাই করতে পারি বিভিন্নভাবে। সো এটা এরকম করলাম। আবার যদি মনে হয় এই মাথাটাকে একটু চওড়া করব, তাহলে মাউস এইখানে ধরে মাউস যদি ড্র্যাগ করি দেখেন এরকম হবে। এখন এখানে আরেকটা ছোট জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার এই উপরের অংশটা অনেক শার্প। আমি যদি এখানে একটু রাউন্ড টাইপের শেপ দিতে পারি তাহলে দেখতে হয়তো একটু অন্যরকম লাগবে। এটাকে সিলেক্ট করে স্ট্রোক প্যালেটে যাব। স্ট্রোক প্যালেটে এসে এখানে রাউন্ড ক্যাপ একটা অপশন আছে, রাউন্ড ক্যাপে ক্লিক করলে ওই শার্প মাথাটা একটু রাউন্ড শেপের হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের কাজ করতে পারি। এছাড়া আমি একটু স্পাইরাল টুল দিয়ে একটু কাজ দেখাতে চাচ্ছি। স্পাইরাল টুলে ক্লিক করার পরে স্পাইরাল টুলে ক্লিক করার পর ডকুমেন্টে একবার ক্লিক করব। ক্লিক করলে এখানে সাধারণত ডিফল্ট 10 লেখা থাকে, তা আমি এখানে 5 লিখে ওকে দিলাম, তাহলে আমার 5টা সেগমেন্ট নিয়ে একটা স্পাইরাল শেপ তৈরি হবে। এখন স্পাইরাল শেপের উপর যদি আমি উইডথ টুল অ্যাপ্লাই করি, আমি এখানে মাঝখান থেকে যদি করি তাহলে একরকম দেখাবে। এটা রাউন্ড ক্যাপ করা আছে সেজন্য এটা রাউন্ড ভাবে এসেছে। আবার যদি আমি বাইরের থেকে ক্লিক করি, বাইরের বিন্দু থেকে অ্যাপ্লাই করি তাহলে এরকম হবে। আবার আমি যদি মাঝখান থেকে কোথাও ক্লিক করি তাহলেও এরকম হবে। তো মাঝখান থেকেও ক্লিক করা যায়, সেই সাথে আমি ভেতর থেকেও একটু ক্লিক করব। অর্থাৎ মাঝখানে একটু চওড়া হয়েছে, এবার ভেতরটাতেও একটু চওড়া করে দিব। এইভাবে আমি বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে পারি উইডথ টুলের সাহায্যে। একইভাবে আমরা রেক্টেঙ্গেল দিয়ে এই কাজগুলি করতে পারি। যে কোনো শেপ দিয়েই আসলে করা যায়। তাহলে একটা রেক্টেঙ্গেল আমি ড্রয়িং করলাম। এখন আমি উইডথ টুল সিলেক্ট করে আমি যদি কোনো কর্নারে মাউস ড্র্যাগ করে এরকম দেখানো যাবে। আবার যদি আমি কর্নারে না করে মাঝখান থেকে করি তাহলে আবার অন্যরকম একটা জিনিস তৈরি হবে। সিলেক্ট করে উইডথ টুল নিয়ে আমি যদি প্রত্যেকটা লাইনের মাঝখান থেকে এরকম করি, প্রত্যেকটা লাইন, এখানে আমার 4টা পাত আছে চতুর্ভুজে, এই 4টা পাতে এরকম চেঞ্জ আমি করতে পারি। অর্থাৎ আমি যেভাবে অ্যাপ্লাই করব সেভাবেই কাজ হবে। এতক্ষণ আমরা স্পাইরাল টুল, স্কয়ার, সার্কেল, লাইন টুল, পেন টুল বিভিন্ন কিছু দিয়ে আমরা উইডথ টুলের কাজ দেখেছি। এখন আমরা পেন্সিল টুল দিয়ে দেখব। পেন্সিল টুল দিয়ে আমি একটা গাজর আঁকবো। তো গাজর আঁকার জন্য আমি দুইটা কালার এখানে সিলেক্ট করে রেখেছি, কালার কোড আছে, আমি এই কালার দুটো দিয়েই গাজর আঁকবো। সেই সাথে গাজরের পাতা আঁকার জন্য এখানে আরো দুটো সবুজ কালার আছে, এই দুটো ব্যবহার করব। তো গাজর আঁকার জন্য আমি প্রথমে পেন্সিল টুল সিলেক্ট করলাম। পেন্সিল টুল দিয়ে ফ্রি হ্যান্ড যে কোনো একটা লাইন আঁকবো। এটা সোজাই হতে হবে এমন কোনো কথা নাই। এইবার এই লাইনটার উপরের অংশ উইডথ টুলের সাহায্যে সবচেয়ে উপরের অংশটাকে আমি একটু চওড়া করে দিব। চওড়া করার পর এখন এটাকে আমি রাউন্ড ক্যাপ করে দিব, তাহলে উপরের অংশটা গোলাকার হয়ে যাবে। এখন আমার গাজরের উপরে যে পাতা বা শিরা যেগুলি বলি সেটা আঁকতে হবে। সেটা আঁকার জন্য আমি সবুজ রঙের একটা কালার নিয়ে নিব। তাহলে আমি এখানে আইড্রপার দিয়ে সবুজ কালারটা নিয়ে নিচ্ছি, এটাকে স্ট্রোকে নিয়ে আসবো। স্ট্রোকে নিয়ে আসার পর আমি পেন্সিল টুল দিয়ে এরকম আঁকতে পারি। এখন এটাকে আঁকার পর এইটাকে আমি একটু স্ট্রোক বাড়িয়ে দেব, 6-7 দিলেও হয়, 6 দিলাম। এখন এটাকে আমার উইডথ টুলের সাহায্যে নিচের অংশটাকে মোটা এবং উপরের অংশটাকে একটু চিকন করতে হবে। তাহলে উইডথ টুল সিলেক্ট করে উপরের অংশটাকে আমরা যদি একটু ভিতরের দিকে চাপিয়ে দেই, একটু চিকন হয়ে গেল। এভাবে আমরা একাধিক ড্রয়িং করতে পারি। মানে ড্রয়িং করতে হবে আমাদের গাজরের উপরে শিরা আঁকার জন্য। তা আমরা এখানে এঁকে নিচ্ছি।
ব্যাস এভাবে এঁকে নিলাম গাজরের উপরের বেশ কয়েকটা শিরা একই নিয়মে। তো আমার গাজর হয়ে গেল, কিন্তু এখন গাজরের গায়ে কিছু স্পট আঁকার জন্য আমি এই কমলা রংটাকেই নিব। আইড্রপারের সাহায্যে এই কালারটা নিয়ে নিলাম, এটাকে স্ট্রোক কালারে কনভার্ট করলাম। তারপর এই কালারটাকে একটু গাঢ় রঙের করে নিব। তো এখানে আমি যদি এই কালারটা নিই এখান থেকে তাহলেই হবে। এবার আমি পেন্সিলের সাহায্যে এখানে কিছু ড্রয়িং করে নিব, এটা আমার ইচ্ছা মতো। আমি এগুলির কোনো নিয়ম নাই যেভাবে আঁকতে হবে, দেখতে ভালো লাগে সেই কারণে একটু আঁকলাম, এটা না আঁকলেও চলতো। ব্যাস এই কয়টাই থাকুক। এরপর এটাকে আমি যদি আরেকটু সুন্দর করতে চাই সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। এখানে আমাদের অবজেক্টগুলিকে সিলেক্ট করে, অর্থাৎ পেন্সিল দিয়ে আঁকা লাইনগুলিকে সিলেক্ট করার পরে আমি যদি স্ট্রোকে এসে প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে আমি যদি ত্রিভুজ আকৃতিটা সিলেক্ট করি অথবা সবচেয়ে নিচের এটাও সিলেক্ট করতে পারি, তো আমি ত্রিভুজটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে একটা শেপ দেওয়া যায় এবং স্ট্রোক পয়েন্ট যদি আমি একটু মোটা করি তাহলে কেমন দেখা যায় একটু দেখি। স্ট্রোক পয়েন্ট 1 আছে, 2 করে দিলাম। তাহলে গাজরের গায়ে এরকম স্পট দেখা যাবে। এখন আমাদের গাজরের গায়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। একটা কালার এটাকে ভালো লাগছে না, তো সেজন্য গাজরটাকে আমরা সিলেক্ট করে নিব। গাজরটাকে সিলেক্ট করার পরে দেখেন গাজরটা যেহেতু একটা স্ট্রোকের উপরে আমাকে গ্রেডিয়েন্ট দিতে হবে। তো এটা সিলেক্ট করার পরে আমি এখানে গ্রেডিয়েন্ট প্যালেটে আসলাম। গ্রেডিয়েন্ট দিলে এখন সাদা কালো হয়ে যাবে। সাদা কালো গ্রেডিয়েন্ট হওয়ার পর এখানে সবচেয়ে বাম দিকে যে স্লাইডার, এখানে ক্লিক করে আইড্রপারে ক্লিক করে আমি এখান থেকে এই কালারটা নিয়ে নিব। তাহলে পাশে গাঢ় কমলা হয়েছে। মাঝখানে এবার আরেকটা স্লাইডার নিব, এখানেও আইড্রপারের সাহায্যে এবার হালকা কমলা রঙেরটা ক্লিক করলাম। তারপরে সবচেয়ে কর্নারে এখানে আবার আইড্রপারের সাহায্যে গাঢ় কমলা রংটাই নিয়ে নিচ্ছি। তাহলে গাজরের গায়ে আমার কালার এসেছে, কিন্তু এই কালারটা দেখেন স্ট্রেট লাইন বরাবর এসেছে। এটা গাজরটা যেরকম একটু বাঁকানো আছে, এটা সেভাবে গ্রেডিয়েন্টটা সেভাবে বাঁকানো অবস্থায় আসে নাই, এটা সরল রেখা বরাবর এসেছে। তো এই সমস্যাটা অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এটাকে আবার সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্ট প্যালেটে এসে এইখানে একটা ক্লিক করতে হবে। এটার নাম হচ্ছে অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস স্ট্রোক। তাহলে স্ট্রোক বরাবর গ্রেডিয়েন্টটা হবে। দেখেন এখন গ্রেডিয়েন্টটা গাজরটা যেরকম বাঁকানো অবস্থা আছে, পাত যেরকম আছে, ঠিক সেভাবে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হয়েছে। তাহলে গাজর কমপ্লিট। এখন আমি একটা মূলা আঁকবো। তো মূলা আঁকার জন্য আমি 4টা কালার কোড নিয়েছি, মূলার জন্য 2টা এবং মূলার সাথে যে পাতা থাকবে তার জন্য 2টা। এগুলি হচ্ছে আমার কালার কোড। তো মূলা আঁকার জন্য সেম আমি পেন্সিল দিয়েই শুরু করব। পেন্সিল টুল দিয়ে ফ্রি হ্যান্ড একটা লাইন আঁকবো। এখন এটাকে আমি কালার দিব হচ্ছে যে কোনো একটা কালার প্রথমে দেই, পরে আবার চেঞ্জ হয়ে যাবে। এটা নিলাম। এবার আমি এটাকে, এটা পরে অবশ্য চেঞ্জ হয়ে যাবে, যাই হোক আমি এটাকে উইড টুল দিয়ে মূলার এখানে এই অংশটা বাড়িয়ে দিলাম। এরপর এটাকে আমি কি করব, স্ট্রোক থেকে রাউন্ড ক্যাপ করে দিব। এটা এখন এটাতে গ্রেডিয়েন্ট না দিলে এটাকে মূলার মতো মনে হবে না। তো এটাকে গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, এখানে সাদা কালো গ্রেডিয়েন্ট হবে। এখন আমি প্রথম স্লাইডারটা ক্লিক করে আইড্রপার নিয়ে আমি এখানে গাঢ় যে কালারটা আছে সেই কালারটা দিয়ে দিলাম। এরপরে মাঝখানে একটা স্লাইডার নিব, সেখানে আমি হালকা কালারটা দিয়ে দিব। আইড্রপার সিলেক্ট থাকতে হবে, তারপর হালকা কালারটা দিয়ে দিচ্ছি। আর সবার শেষে আবার এই গাঢ় কালারটাকেই আবার দিয়ে দিব, কপি করে দিয়ে দিলাম। আর মূলাতেও দেখেন আমাদের গ্রেডিয়েন্ট কিন্তু লাইন বরাবর পড়েনি, সোজাসুজি ভাবে পড়েছে। তো এটাকে লাইন বরাবর ফেলতে হলে গ্রেডিয়েন্ট প্যালেটে এসে এখানে আবার ক্লিক করতে হবে, অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট অ্যাক্রস। এখন গ্রেডিয়েন্টটা আমার ঠিক আছে। এবার মূলার পাতা আঁকবো। মূলার পাতা আঁকার জন্য বিভিন্ন আপনি নিয়ম ফলো করতে পারেন, তবে আমি আজকে যেহেতু উইড টুলের ক্লাস, সেহেতু উইড টুল দিয়েই কাজটা করব।
এবার আমি মূলার পাতা আঁকার জন্য একটা লাইন টানবো, যেহেতু উইড টুলের ক্লাস, লাইন দিয়ে দেখাই। লাইন ড্র করার পরে আমি উইড টুলের সাহায্যে এখানে পাতার একটা মূলার পাতা যেরকম আঁকা বাঁকা টাইপের হয়, ঢেউ খেলানো হয় কিনার দিকে, সেরকম আমি তৈরি করার চেষ্টা করব। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। এরকম একটা পাতা আঁকলাম। এখন পাতার মাঝখানে একটা শিরা দিতে হবে, সেটার জন্য আমি আরো একটা লাইন আঁকছি। এটার উপরের দিকে একটু চওড়া করতে, একটু চিকন করতে হবে এবং নিচের দিকে একটু চওড়া করে নিব, এবং দুইটাতে গ্রেডিয়েন্ট দিতে হবে। এটাকে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট দিয়ে দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমার গ্রেডিয়েন্ট টুলে গেলাম, এখানে অ্যাপ্লাই করলাম গ্রেডিয়েন্ট, এখানে সাদা কালো আছে। মূলার পাতার জন্য আমি দুটো কালার সিলেক্ট করে রেখেছি। তো এখানে আমি গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর আমি এখানে স্লাইডারে ক্লিক করে আইড্রপার দিয়ে এখানের এই সবুজ, হালকা সবুজটা আগে নিচ্ছি, তারপরে মাঝখানে ক্লিক করে এখানে গাঢ় সবুজটা নিচ্ছি, আবার সবচেয়ে কিনারে এটা ফেলে দিয়ে এখন আমি এইটাকেই আবার কপি করব। বাস, পাতার আমার কালার চলে এসেছে। এবার একইভাবে এখানেও কালার দিব। এখানে আমি সেম একই কালার দিব, তবে কালারগুলি এখানে মাঝখানে হালকা কালার দিব, কিনারে গাঢ় কালার দিব, কিন্তু কালার একটু হালকা করে দিব। এই ব্যাস, আমার এখন শিরের মধ্যে এই কালারটা এসে গেছে। এখন এটাকে একটু লম্বা করে দিতে পারি। যাক, আমার এখন পাতাটা হয়ে গেছে। এখন আমি এটাকে ব্রাশ টুল বানিয়ে নিব। ব্রাশ বানানোর জন্য এটাকে আমার গ্রেডিয়েন্ট থাকলে সেটা ব্রাশ হয় না সরাসরি, সেটাকে আমার এক্সপান্ড মেনু থেকে, অবজেক্ট মেনু থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তারপরে এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড, ওকে। এখন ব্রাশ টুলে, ব্রাশ প্যালেটের মাউস ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা আর্ট ব্রাশে আমি কনভার্ট করতে পারি। এটা একটা আর্ট ব্রাশ হয়ে গেছে আমার। ওকে, তো এখন একটা ব্রাশ হয়ে গেলে কাজ করতে অনেক সুবিধা, এটার আর আমার দরকারই নাই। এখন আমি মাউস এখানে ক্লিক করে ব্রাশ টুল দিয়ে যখন মাউস ড্র্যাগ করব, ব্রাশ সিলেক্ট করার পর ব্রাশ টুল নিয়ে, এটা একটু স্ট্রোকটা বেশি আছে, স্ট্রোকটা একটু কমিয়ে দিতে হবে। এটা সিলেক্ট করে দেখেন স্ট্রোক প্যালেটে এসে স্ট্রোকটাকে কমিয়ে 75-50 করলে এটার সাথে এটার অনুপাত মোটামুটি রক্ষা হয়। এখন একইভাবে আমি একাধিক পাতা এখান থেকে ব্রাশ ড্র্যাগের সাহায্যে তৈরি করে নিতে পারি। এর মধ্যে কোনোটা ছোট, কোনোটা বড়, কোনোটা একটু চিকন করে দিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে, এক একটা এক এক রকম। আর মূলাটাকে আমি গ্রুপ করলাম, মূলাটাকে আমি অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে নিয়ে আসবো। ব্যাস, হয়ে গেল আমার মূলা। তো মূলার গায়ে কিছু যদি দাগ টাগ এঁকে দেই তাহলে সেটা মনে হয় ভাল লাগবে। আমি আই ড্রপার দিয়ে এই গাঢ় কালারটাকে আবার নিলাম, এটাকে স্ট্রোক কালারে নিয়ে আসলাম, এটাকে একটু গাঢ় করে দেব। এই কালারটারই একটু গাঢ় রং এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, এখন এটাকে আমি প্রথমে লক করে ফেলবো, আমার কাজের সুবিধার জন্য এটাকে লক করে ফেলবো। তারপর পেন্সিল টুল দিয়ে এটাকে ইচ্ছা মতো ফ্রি হ্যান্ড রাখবো, যেরকম মূলার গায়ে দাগ থাকে। এখন এই দাগগুলোকে সিলেক্ট করে আমি এখান থেকে প্রোফাইল থেকে ত্রিভুজ টাইপের এটা দিলেও ভাল লাগবে,
একটু মোটা করলে বোঝা যাবে। ব্যাস, তাহলে আমার মূলাও হয়ে গেল। এখন সবগুলোকে একত্রে গ্রুপ করে ফেলবো। তাহলে আমার মূলা এবং গাজর দুটোই হলো, কিন্তু মূলার আমি পাতা আরেকভাবেও আঁকা যায়। এখানে দেখেন আমার একটা ফাইল তৈরি করা আছে আগেই, আমি এটা একটু দেখাই। এখানে মূলার পাতাটা কিন্তু আমি অন্যভাবে এঁকেছি। এটা উইড টুলের ক্লাস, মানে উইড টুল দিয়ে আঁকি নাই, এটা আমি এঁকেছি পেন টুল বা পেন্সিল টুল দিয়ে ফ্রি হ্যান্ড এই পাতাটা এঁকেছি। এই পাতাটা আঁকার পরে এখানে গ্রেডিয়েন্ট করেছি, শুধু শিরাটা বসিয়েছি আমি উইড টুলের সাহায্যে, একটা লাইন ড্র করে তারপর উইড টুল দিয়ে আমি এটা শিরা তৈরি করেছি। তো এটা দেখতে একরকম হয়েছে, আর একটু আগে যেটা আঁকলাম সেটা উইড টুলের সাহায্যে। যেহেতু এটা উইড টুলের ক্লাস সেহেতু আমি উইড টুল দিয়ে দেখিয়েছি। তবে আপনারা চাইলে পেন টুল দিয়ে ফ্রি হ্যান্ড এটাও আঁকতে পারেন, আবার উইড টুল দিয়ে সেভাবেও করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে সেটাই করবেন, দুটাই ঠিক আছে। তা আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।